একজনকে, মানে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, মানে এই মুহূর্তে আমি ইন্ডিয়া, ঠিক আছে, মানে ওটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমি ইন্ডিয়া রয়েছি। আর ঠিক এক লাফে যদি মারা হয় পাকিস্তান, এখানে আমি পাকিস্তানে চলে এসেছি। আর ওই দিকটা দিল্লি, মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এখানে দিল্লিরও একটা মানে স্টাইল মারা আছে। এই যে সব মানে সব কিছু বোঝা যাচ্ছে না ঠিকমতো, উর্দুতে লেখা আছে আবার হিন্দিতেও লেখা আছে, ঠিক আছে। কালাডোঙ্গার। কালাডোঙ্গার কথার অর্থ হলো কালো পাথরের পাহাড়, যে পাহাড় থেকে নাকি দেখা যায় পুরো পাকিস্তান। ডে 2। আজকে আমার গন্তব্য ভারতের সবচেয়ে বড় জেলা দ্য রান অফ কাছের কালাডোঙ্গার। চারিদিকে খাঁ খাঁ রোদ, মাঝ বরাবর জাতীয় সড়ক। শুধুমাত্র আমি একটা গাড়ি নিয়ে ছুটে চলে যাচ্ছি কালাডোঙ্গরের উদ্দেশ্যে। রাস্তা দিয়ে যেতে যেতে চোখে যা পড়লো তা দেখে এটা সত্য যে এই জায়গাটা ভারতের অধীনে হলেও এখানকার কালচার পুরোপুরিভাবে পাকিস্তানি। ইয়ো হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আজকে আমাদের রান অফ কাচ মানে দ্বিতীয় দিন। আর আজকে আমরা কালকে তো রান অফ কাজটা ঘুরলাম, এরপরে আমরা বেরোবো আজকে কালো ডোগরা। তো अभी हम जा रहे हैं कि काला डोगरा। আজকে আমরা কালা ডোগরা যাবো এখান থেকে। আর আজকে আমাদের শেষ, যদিও আমরা এই হোমস্টে থেকে চেক আউটও করে নিয়েছি, ব্যাগ কাঁধে রয়েছে। আর এখান থেকে বেরিয়ে আমরা সিধা চলে যাবো কালা ডোগরা। ওখানে কি আছে দেখতে হবে, মানে পুরো কাজটাকে দেখতে গেলে নাকি যেতে হয় কালা ডোগরা। তো সেখানে আজকে দেখি ভিডিওটা। আরে বক্সি, চলো তাড়াতাড়ি চলো। চলো তো রেডি, চলো। তো ফাইনালি আমরা রেডি, চলো নিকালতে। এই রুমটার মধ্যে আমরা ছিলাম আর জাস্ট আমরা বেরোচ্ছি। এই মুহূর্তে কালাডোঙ্গার যাওয়ার পথে আমরা অনেক রাস্তা চলে এসেছি। এখন প্রায় 40 কিলোমিটার যেতে হবে আমাদের এখান থেকে, ফাঁকা রাস্তা। আর এই যে বক্সি আমরা গাড়ি দাঁড় করে বিচখানে ভিডিও বানাচ্ছি আর কি। তো বিষয়টা হচ্ছে যে চারিদিকে ফাঁকা রাস্তা। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখন বর্তমানে কালাডোঙ্গা যেতে গেলে আমাদের পাকিস্তান চলে যেতে হবে। আর সেটা হচ্ছে আমরা বিচখানে এই স্ট্রাকচারটা পেয়ে গেছি, যদিও এখানকার নামটা উঠে গেছে। আমি এখান থেকে জিজ্ঞাসা করলাম একজনকে, মানে এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, মানে এই মুহূর্তে আমি ইন্ডিয়া, ঠিক আছে, মানে ওটা বোঝা যাচ্ছে এই মুহূর্তে আমি ইন্ডিয়া রয়েছি। আর ঠিক এক লাফে যদি মারা হয় পাকিস্তান, এখানে আমি পাকিস্তানে চলে এসেছি। আর ওই দিকটা দিল্লি, মানে ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার, এখানে দিল্লিরও একটা মানে স্টাইল মারা আছে। এই যে সব মানে সব কিছু বোঝা যাচ্ছে না ঠিকমতো, উর্দুতে লেখা আছে আবার হিন্দিতেও লেখা আছে, ঠিক আছে। তো আমি এই মুহূর্তে পাকিস্তান, আর এটা হচ্ছে ইন্ডিয়া। কালাডোঙ্গার যেতে গেলে মানে আমাদেরকে এখান থেকে ভারত থেকে এই সাইডে যেতে হবে, যদিও মানে এখানে 35 কিলোমিটার রাস্তা। ওই দিকটা ভারত সরকার পারমিশন অধীনে করা আছে আর কি। তো যারা ট্যুরিস্ট, আমাদের পারমিশন বার করতে হবে, পারমিশন আমরা বার করেও ফেলেছি। তো তবে তারাই অ্যালাউ আছে, বাকিও আদার্স কোনো মানুষের কিন্তু অ্যালাউড নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কালাডোঙ্গা যাওয়ার মানে কিন্তু আমরা অলরেডি পাকিস্তানে চলে যাচ্ছি, এই হচ্ছে ব্যাপার। কালাডোঙ্গরের পথে যেতে যেতে চোখে পড়ল বড় বড় খসে যাওয়া অথবা ভেঙে যাওয়া পাহাড়, যেগুলো মাত্র ডিসকভারি চ্যানেলেই বা টিভিতে দেখেছি। আজ তার নিজের চোখে দেখে সত্যিই আমি কিন্তু অবিশ্বাস্য। কিছুটা দূরে গিয়ে দেখলাম অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আশেপাশে সেরকম কিছু দেখতে পেলাম না। কাছে গিয়ে দেখি এ তো ম্যাগনেট জোন। আহা, এই ম্যাগনেট জোন নিজের চোখে দেখবো কখনোই ভাবিনি। এই রাস্তায় গাড়ি, বাস, লরি যাই রাখেন না কেন, এটা অটোমেটিক ওপর দিয়ে টেনে নেয়। এটার নামই নাকি ম্যাগনেট জোন। এটা মাত্র এই রাস্তাতেই হয়। আজব বিষয়টা আমিও একবার ট্রাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন গাড়িতে কিন্তু কেউ নেই, ঠিক আছে। আর কোনো ব্রেকও নেই, কোনো ব্রেক ধরা নেই, কোনো ব্রেক মানে গাড়িতে ড্রাইভার নেই, কেউ নেই। গাড়িটা কিন্তু অটোমেটিক পিছন দিকে টেনে নিচ্ছে। দেখেন, আপনারা দেখেন এই মুহূর্তে গাড়িটা কিন্তু অটোমেটিক 20 থেকে 30 স্পিডে কিন্তু গাড়িটা উঁচু দিকে অটোমেটিক টেনে নিচ্ছে, ঠিক আছে। জাস্ট অসাধারণ। গাড়ি অটোমেটিক খিঁচড়া, দেখো মানে উঁচু ঢাল কিন্তু গাড়ি অটোমেটিক যাচ্ছে। দেখো স্টার্ট বন্ধ, কিচ্ছু নেই, গাড়ি অটোমেটিক যাচ্ছে, অটোমেটিক যাচ্ছে। তাই তো দেখছি এ কি আল্লাহর কুদরতি। কালাডোঙ্গর, আমরা এখন যাবো কালাডোঙ্গর গোলাবাড়িয়া। গোলাবাড়িয়াটা আমরা যেতে পারবো না, কালাডোঙ্গর এখন 21 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। কালাডোঙ্গর 21 কিলোমিটার মানে লেফট। আমরা এখনো 50 কিলোমিটার অতিক্রম করে চলে এসেছি। এখন 21 কিলোমিটার আরও ছুটতে হবে কালাডোঙ্গর। 21 কালাডোঙ্গর একদিকে, মানে দেখতে গেলে একদিকে টোটালি কিন্তু আমরা এখন পুরো পাকিস্তানের মধ্যেই এন্টার করে ফেলেছি, আমরা টোটালি পাকিস্তানের মধ্যেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এই এখন ছুটবে কালাডোঙ্গর। আমি এখন কালাডোঙ্গাতে রয়েছি।
আর কালাডোঙ্গাতে একটা গ্রাম রয়েছে, আর ইজ এ হ্যান্ডিক্যাপ্ট গ্রাম। মানে এই গ্রামের কিছু মানুষ রয়েছে 2001 সালে যখন মানে ভূমিকম্পটা এসেছিল, তখন কিন্তু এখানে মানুষের বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেছিল। তো সেক্ষেত্রে তখন থেকেই কিন্তু এখানকার মানুষের মানে একটা অভাব অনুমতির মধ্যে কিন্তু চলে। আর এই গ্রামটার নামই হয়ে গেছে পুরো হ্যান্ডিক্যাপ্ট গ্রাম। এখানকার যে বেশিরভাগ গ্রামের যে মহিলা রয়েছে তারা কিন্তু সেইভাবে কিন্তু ঠিক কাজকর্ম ঠিক করতে পারে না, বা পুরুষ মানুষ এখানকার যে যে কাজকর্মের যে ব্যবস্থা, রোজগারের যে ব্যবস্থাটা, সেটাতে কিন্তু অনেকটা উইক হয়ে পড়ে। এবং এখানকার মানে মহিলারা, নরেন্দ্র মোদী এসে এটাকে ওপেনিং করেছে যে এইসব ধরনের যে হ্যান্ডওয়ার্ক যেগুলো আছে, যেগুলো তারা হাতে তৈরি করে সেল করে। এবং কাচ, যে এখানকার যে রান অফ কাচ এবং কাছের যে স্পেশাল যে ড্রেস থাকে, এই ড্রেসগুলো তারা কিন্তু হাতে তৈরি করে। তো হাতে তৈরি করে তারা এখানে সেল করে, যদিও তারা কিন্তু ক্যামেরায় আসতে চায় না, তারাই নয়, গ্রামের এখানে বেশিরভাগ মানুষই, মানে এখানে আদিবাসী যারা রয়েছে, যারা এখানে থাকে আর কি, তারা কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না। আর ঠিক খুবই এরকম ধরনের সাধারণ সিম্পল বাড়ি, আর তারা এটাই তাদের মানে রুজি রুটি বলতে পারেন। এখান থেকেই তারা হাতে তৈরি করে এখানে মালগুলো তারা এখান থেকে সেল করে। বহুত ডেঞ্জার একটা জায়গা ভাই, হ্যাঁ, পাহাড়ের উপর দিয়ে রাস্তা, গাড়ি চালানো, ওই উপর দিয়ে উঠবো আমরা, ঠিক আছে, চালাও গাড়ি। গাড়িটা ছেড়ে দাও, পরিবেশটাকে ছেড়ে দাও। কেন গাড়ি পাহাড়ের উপর দিয়ে উঠছি আমরা একদম পুরো। ও মাই গড, পুরো পাহাড়ের উপরে উঠছি একদম, মানে কালাডুঙ্গারের পাহাড়ের উপরে উঠতে হবে। আর চারিদিকে পাহাড় দেখতে পাচ্ছি। ও আমরা কোথায় যাবো আমরা নিজেরাও বুঝতে পারছি না, বাট কালাডোঙ্গার আমরা চলে এসেছি। কালাডোঙ্গার একদম পাহাড়ের সিঁড়ে একদম উপরে উঠতে হবে। আমরা অলরেডি পাহাড়ের উপরে চলে এসেছি, এখনো ডেঞ্জার জায়গা, একদম পুরো পাহাড় আরো উঁচুতে উঠতে হবে। দেখুন খালি কালাডোঙ্গার, ওয়েলকাম টু কালাডোঙ্গার। চলো আমরা কালাডোঙ্গার চলে এসেছি। ফাইনালি আমরা কালাডোঙ্গারে চলে এসেছি এত পাহাড় অতিক্রম করার পর। আর এই যে একটা মন্দির আছে এখানে, মন্দিরটা দেখার জন্যই এখানে আসা, ঠিক আছে। নামো নামো নামো, আরে আস্তে আস্তে নেমে স্লো ওয়াইল্ড সাইড ক্রসিং হরিণ আসছে না, হ্যাঁ গাড়ি তুলতে হবে অবশ্যই, একদম আস্তে। মানে হুমড়িকে চলে আসছে একদম ওই ফাইনাল চলে এলাম কালাডোঙ্গার। ফাইনালি কালাডোঙ্গার। ভিউ পয়েন্টটা খালি দেখেন, মানে আমার জীবনের সেরা একদম পুরো একদম জায়গাটা অসাধারণ লাগছে, জাস্ট মারাত্মক লেভেলের একদম পুরো। আমার দৃশ্যে প্রথম এরকম দেখা, জাস্ট বাবারে, ভয় লাগছে কিন্তু পালিয়ে চলো। ফাইনালি একদম আমরা
কালাডোংরার উপরে। কালাডোংরার উপরে রয়েছে একটা জাস্ট একটা মন্দির রয়েছে, আর একদম লম্বা সিঁড়ি দিয়ে উপরে দিয়ে যেতে হবে, লম্বা সিঁড়ি। আর সিঁড়ি দিয়ে যারা অনেক হাঁটতে পারে না তাদের জন্য কিন্তু উঁট রয়েছে, যে পার পার্সন 50 টাকা 100 টাকা করে চার্জ করে। আর আমরা পুরো জিনিসটা ঘুরলাম, এখানে চারিদিকে পুরো ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ লাগলো একদম পুরো। বাট জার্নিটা কিন্তু একদম অ্যাডভেঞ্চার, খুব অসাধারণ একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে অ্যান্ড মাইন্ড ব্লোয়িং। 2025-এ এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ। ফার্স্ট ব্লগ তো আমি রান সব দিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেকেন্ড ব্লগ। 2025-এর সেরা ব্লগে একদম, মানে চারিদিকে এইদিকে তো পাকিস্তানের বর্ডার দেখা যাচ্ছে, দূরবীন নিয়ে দেখতে হবে পাকিস্তানের বর্ডার। এটা পুরো সমুদ্র আর কি, আরব সমুদ্র যেটা রয়েছে। আর এদিকে পুরো বড় বড় পাহাড়, আর একদম আমি পুরো পাহাড় টপে রয়েছি। মানে এটা হচ্ছে মানে ব্ল্যাক স্টোন, মানে কালাডোংরা যে ডেঞ্জার, মানে জীবনে প্রথম এরকম ধরনের একটা জায়গায় এসেছি। আর দেখে এত ভয়ও লাগছে, বাট একটা অ্যাডভেঞ্চার করার একটা মজাই একটা আলাদা। এটাই নামই হচ্ছে অ্যাডভেঞ্চার। ঠিক আছে, আমাকে যা শরীরে জেরে যদি হাওয়া দেয় তাহলে গেল শেষ, স্পট ডেথ হয়ে যাবে ওখানে। জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ, কালাডোংরা পাহাড়ের উঁচুতে আমরা চলে এসেছি, আর এই যে জাস্ট একদম অসাধারণ লাগছে দেখেন চারিদিক। কালাডোংগার ঘুরে এসে এখন প্রায় 2:30 বেজে গেছে। আর কালাডোংগার থেকে ঘুরে এসে আমরা এখন একটা ছোট একটা হোটেলে ঢুকলাম এখানে। আর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো, ভেজ ননভেज सब पाया যায়। এই যে দাদা, क्या नाम है आपका? रमजान भाई। क्या मिलता है क्या आपके पास? चिकन और मटन। चिकन मटन। तो हमारा रोटी और ये क्या मटन है? ये मटन है। ठीक है, अभी दो तीन रोटी ला दो और उसके बाद हाफ करके बिरयानी डाल दो। ठीक है, তো এই ভাইয়ের কাছে এখানে খেলাম। লোকাল যে ফাস্টফুড, এখানে লোকাল যে মানে যে এখানকার হোটেলের যে রান্না, থোড়া ওটাই আমি দেখবো আর কি, ট্রাই করবো। दादा रोटी नहीं दिया? आपका क्या नाम है सर? हसन। ये आपका क्या है? चाय का दुकान है? चाय बेचते हैं। মানে এখানকার যে ছোটখাটো যে এখানকার যে লোকাল যে ফাস্টফুডগুলো রয়েছে সেইগুলো একটু ট্রাই করবো, কখনো তো আসা হয়নি। তো এনাদের হাতে রান্না যেটা দেখে বোঝা যাচ্ছে এখানকার যে স্ট্রাকচারটা, এই যে যেভাবে এখানে আঁচ দিয়ে মানে এই জিনিসটাকে বানানো হয়, চিকেন মটন, ঠিক আছে, রুটি, মানে এনাদের হাতের রান্না। কিন্তু আমরা শহর বাজারে যেভাবে ফাস্টফুড খাই, তো এখানকার যে লোকালিটির যে ফাস্টফুড রয়েছে সেটা কিন্তু অনেকটা ভিন্ন টাইপ। তো সেটা আছে একটু ট্রাই করে দেখবো। রুটি দিয়েছে তো এই যে বিরিয়ানি, এটা মটন, রুটি, পেঁয়াজ, লেবু সব এসে গেছে। রুটিটা আর মটনটা ট্রাই করবো। नींबू दे दीजिए आप। ओके, शुक्रिया। नमक डाल दो भैया। এখানে গ্রামে এত ঠান্ডা, যখন আমার দেশে যেমন ঠান্ডা পড়ে ঠিক সেরকম ঠান্ডা। আর সেই ঠান্ডার তুলনায় আমার ফোটের এখানে পুরো ফেটে গেছে, তো যে হয়ে গেছে, লিপ বানাতে ভুলে গেছি আমি। অসাধারণ, মনে হচ্ছে ঘরের রান্না একদম। গাড়িটা ভালো সাথ দিয়েছে। হ্যাঁ, নতুন গাড়ি কোনো টেনশনই নাই, গাড়ি কন্ডিশন লাভলি ওয়ান। এই যে হোটেল, মামা চালাচ্ছি গাড়ি। বন্ধ করে দেবো এবার।